শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 11টা বাজে আর আমি তোমাদের সামনে চলে আসলাম নতুন একটি ব্লগ। আমি এখান থেকে শুরু করছি আমাদের ঘরের সামনে থেকে। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে। অনেক সকালে সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমার বর টিফিন নিয়ে যাবে বলে আমি রাতের দিনটা রান্না করে দিতে পারিনি, দেরি হয়ে গেছে উঠতে একটু। সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়েই আমি আগে বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আগে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে ওকে খেতে দিয়েছি, টিফিন বসে দিয়েছি, চলে গেছে কাজে। তারপরে ঘরের বিছনা টিছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোছার সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে রবিবার, আমার ছেলের আজকে রবিবারে পড়া থাকে না, রবিবারে আজকে পড়িয়ে দেবে, হয়তো একদিন পড়াইনি এর আগে, সেই পড়াটাই পড়িয়ে দেবে। আর ছেলেকে এখন আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, কারণ যেহেতু 11টা বেজে গেছে আর দুপুরবেলা আসতে একটু দেরি হয়ে যাবে, রাত্রেবেলায় স্নান করাবো, সেদিন স্নান টান করেই পাঠিয়ে দিই। আমি ওকে এখন দিতে যাবো, ও রেডি করে দিয়েছি ওকে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছেলে কোথায় প্রাইভেট পড়ে, সেটাই তোমাদেরকে দেখাবো। তারপরে সাথে থাকবো, দেখতে থাকবো, যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা, আমার ছেলে পুরো রেডি হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে একেবারে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি। পাড়ায় আমাদের কাছাকাছি প্রাইভেট পড়ে, ওকে দিয়ে আসি আবার নিয়ে আসি, ওর বাবাই দিয়ে আসে সকালবেলা। কিন্তু আজকে তো যেহেতু অনেক বেলায় পড়া, সেদিন আমি দিতে যাচ্ছি। তা তোমরা সাথে থাকো, যে আমরা যাই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় পড়ে। এই যে বন্ধুরা, আমি আর ছেলে এখন যাচ্ছি, ছেলের ব্যাগটা আমি কাঁধে নিয়ে নিয়েছি আর হেঁটে হেঁটেই যাই। যেদিন ছেলের স্কুল থাকে সেদিন আমি সাইকেল নিয়ে আনতে যাই, কারণ তাড়াহুড়ো থাকে। তা ছেলে আর আমি এখন যেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর দেখো আমাদের এখানকার রাস্তা, এটা কত সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি। তারপরে আবার যেখানে প্রাইভেট পড়ে ওই জায়গাটাও একটু দেখাবো, যে কোন বাড়িতে প্রাইভেট পড়ে। ওকে দিয়ে আসি নিয়ে আসি, ছোটোর থেকেই পড়ে। যখন 3 বছর বয়স তখন থেকে ও প্রাইভেট পড়ে, ওনার কাছেই পড়ে একই জায়গায়। আবার যাই, আবার সামনাসামনি গিয়ে আবার কথা বলবো। বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি, এই যে ছেলে যে এই বাড়িতে প্রাইভেট পড়ে, আর দেখাবো না তোমাদেরকে। এই যে এই বাড়িতে পড়ে, ওকে দিয়ে আসি, দিয়ে এসে বাড়ি যাবো। যা তা বন্ধুরা, ছেলেকে প্রাইভেটে দিয়ে আসলাম ওদের বাড়িতে। ছেলে এখন পড়বে, তারপরে যখন পড়া হয়ে যাবে ফোন করবে, তখন আবার এসে নিয়ে যাব। আমি এখন বাড়ি চলে যাই। বাড়িতে সব কাজই হয়ে গেছে মোটামুটি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না বন্ধুরা, সমস্ত কাজগুলো হয়ে যায়, খুবই ভালো লাগে। একটুখানি রেস্টও নেওয়া যায়। তা এখন তো ছেলে প্রাইভেটেও চলে গেল, বাড়ি গিয়ে আমি একটু স্নান করে নেবো আগে। স্নান করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে ততক্ষণে ছেলেটা আমার পড়া হয়েও যাবে, তারপরে আমার নিয়ে যাবে। তা আমি আবার তোমাদের সাথে পরে কথা বলবো, স্নান স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে বন্ধুরা? বা আর কি রোদ দেখো, প্রচুর রোদ, প্রচুর রোদ। এখন তোমাদের সাথে আমার পরে কথা হবে। বন্ধুরা দেখো, ছেলেকে প্রাইভেট থেকে দিয়ে বাড়ি আসার সময় সবজিওয়ালা এসেছিলো, তাই কয়েকটা সবজি নিয়ে নিলাম। আর আমার এমনি সবজি খুবই ভালো লাগে। সবজি নিয়েছি বেগুন। বেগুন তো আমার ফেভারিট একটা সবজির মধ্যে জিনিস। আর নিয়েছি আদা, নিয়েছি শিম, নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, আর কয়েকটা ধনেপাতা নিয়েছি। এগুলোই বাজার করেছি, আমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, আদা বেশি করে একটু আদা নিয়ে নিয়েছি, আর বেগুন, এই যে শিম, টমেটো, আর একটু ধনেপাতা, অল্প একটু, মানে তরকারিতে দেওয়ার জন্য অল্প একটু নিয়েছি। তা আজকে এই বাজারটা করলাম আমি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা। আর দুপুরে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, খিদে পেয়েছিল। ছেলেকেও খাইয়ে দিয়েছি ভাত। আর তোমাদেরকে দেখানোই হয়নি আজকে আমি কী রান্না করেছি, তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি ভাত, আর আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। আর সাথে করেছিলাম সব রকম সবজি দিয়ে, আলু, লাউ, বড়ি,
তালের বড়ি, মুলো, এগুলো সব দিয়ে একটা সবজি করেছিলাম। এটাই আজকে রান্না করেছি। আর খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই তোমাদেরকে দেখাতে হবে। আর এগুলো বেশি আছে, এইগুলো আমাদের রাত্রে হয়ে যাবে। রাত্রে আর একটা কিছু করবো, সাথে একটা তরকারি করব। নাহলে ডিম যদি নিয়ে আসে, ডিমের তরকারি হয়তো করতে পারি রাত্রেবেলা, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে খুবই মানে ডিম প্রিয় ওদের। রাত্রে শুধু ডিমের তরকারি করলে আমাদের হয়ে যাবে। আর হচ্ছে ছেলের জন্য আমি একটু ফলও করে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, একটা মৌসুমি লেবু ছিল ঘরে, ওটা কেটে দিলাম, ওটা খেয়ে নিচ্ছিল। আর ছেলের খাওয়া হয়ে গেলে আমরা দুপুরবেলা শুয়ে পড়বো। আবার সেই বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আচ্ছা, খাও খাও। হাই ফ্রেন্ড, এই চলে আসলাম সন্ধেবেলায়, কাজের থেকে আসলাম। তা ও দেখি আসার আগেই পরোটা মানে বানাচ্ছে। আর আসা মাত্রই দেখি লিকার চাটা বসিয়ে দিল। আমি স্নান করতে করতে চাটা হয়ে গেছে। তা বলছে স্নানটা করে আসো, খাবা। আমি বললাম ঠিক আছে, খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, করেছে বেশ ভালোই হয়েছে। তা দিদি ভাই কি বলে একটু শুনে নেওয়া যাক। হ্যাঁ, আজকে দেখো করে দিয়েছে পরোটা, অনেকদিন ধরে পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই একটুখানি পরোটা করলাম, একটু লিকার চা করলাম। আর চিনি চা দেখছো, একটা ভাই খাবে রয়েছে, আর আমার ছেলে খাবে না। ছেলের জন্য স্পেশাল ভাবে দুটো পরোটা করেছি চিনি দিয়ে। তো বাড়ির লোক বলছিল যে মা চিনি দিয়ে পরোটা করবে, চিনি দিয়ে দুটো পরোটা বানিয়ে দিচ্ছি, ও এটা খাবে, খেয়ে জলটা খেয়ে নিয়ে। আর তার আগের থেকে দেখো আসতে বসে গেছে চুলে, আমি বানাচ্ছিলাম যখন। এই যে আঁকা খাতা ওর, ও আঁকছিল, আঁকা আছে রবিবার দিন। আর আটা হয়ে গেলে একটু বই করে নেবে। আর এখন খেয়ে নিই, আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। সাথে থাকো, দেখতে থাকো। এই যে পরোটার কথা বলছিলাম, এই যে পরোটা নিয়ে বসে গেছি। পরোটা আর লিকার চা। ও, সকালটা দিন থাকো। কি সুজি বানিয়েছি আমি। কখন? সুজি মানে রাত্রেবেলা সুজি খেতে আমি হতো। করে নেই, ভুলে গেছি। সুজি মানে রাত্রেবেলা মানে ভাত খাওয়ার পরে দিত। তাহলে তোমার কাটতে হবে না। ঠিক আছে, সুজিটা খাওয়া দেখালাম না, শুধু চাটা আর পরোটাটা খাওয়া দেখাই। ভুলে গেছি। রেখে বসবো। আমি করবো, ঠিক আছে। সন্ধ্যাবেলায় আমার ঘরে টিফিন হলে কিন্তু জমে যায়, মাঝে সাথে করি, সবসময় তো করা হয় না। আজকে ইচ্ছা হলো বলে করলাম। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও সবাই। আর আমরা সুজি বানালে পরে এরকম বসা বসায় বানাই, যাতে খেতে সুবিধা হয়। এর আগে যেটা বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছে, আমাদেরটা আগে কিশমিশ দেওয়া হয়নি, কিশমিশ দিয়েছিলাম, অল্প কটা ছিল। সুজিটা আমি দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এই বড়াটা শুধু সন্ধ্যাবেলা গরম গরম করলাম। এই যে কেমন লাগছে তোমরা একটু বলো, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে দেখতে। পুরো মিষ্টির দোকানে পুরো কাদা কাদার মতো লাগছে। আর সাথে এই যে বড়াটা। আচ্ছা এবার তা বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যা টিফিন। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আনন্দ একটি ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে আসবো। তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই। গুড নাইট, সবাই ভালো থেকো।